শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সন্ধ্যার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে রাত্রে রান্না করব। তো আজকে রাত্রে রান্না করব ইলিশ মাছ, আলু দিয়ে আর কচুরমুখী যেটাকে বলে সেটা দিয়ে রান্না করব ইলিশ মাছ। তো এখানে আমি আগে ইলিশ মাছগুলো কাইটে নিই, আর সবজিগুলো সবই আমি কাইটে নিয়ে আসছি। তো এখন রান্না করব। তো আগে ইলিশ মাছটা কাইটে নিই, তারপরে রান্না বান্না করব। আর এদিকে শুটকি রান্না করবো একটু। তো শুটকিটাও আমি নিয়ে নিছি, কাইটা নেব। এই যে আলুর কচুর ছড়ি আর আলু দিয়ে রান্না করব ইলিশ মাছের ঝোল, রান্না করব শুটকি মাছ, আর একটু সবজি রান্না করব। তো সবজিটা রান্না করে রাখবো কালকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো মাছটা আমি আগে কাইটা নিই, তারপর রান্না করব। তো এই যে মাছটা আমি কাইটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। তো রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি হালকা একটু মাছটা ভাইজা নেব। মাছটার পেটের মধ্যে ডিম হালকা একটু ভাইজা নিই। তো হালকা একটু ভাজি, কারণ হালকা না ভাজলে পেটের ডিমগুলো বের হয়ে যাবে। তো এই পাশে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার হলো শুটকি রান্না করার জন্য মিষ্টি কুমড়োগুলো ভাইজা নেব। কারণ এইগুলো যদি আলাদা আলাদা করে ভাইজা নেই, মিষ্টি কুমড়ো তারপর ডাটা আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো হলো লইট্টা শুটকি। তো তাহলে একদম ঘাটা ঘাটা হইব না, মানে খাইতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমি মিষ্টি কুমড়ো আগে ভেজে নিই, তারপর ডাটার আলু ভাজবো। তো ডাটার আলু আমি ভাপ দিয়ে নিয়েছিলাম হালকা করে। তো মাছগুলো আমার প্রায় ভাজা শেষ। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামাই নিই। তো আমি এই যে আলু কচুরমুখী আর আলুটা ভাইজা নিই তরকারি রান্না করার জন্য। তো আমি একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম, হলুদ আর লবণ। তো আমি একটু ভাইজা নিই। আর এই পাশে যে শুটকির জন্য ডাটা আলু আর মিষ্টি কুমড় ভাইজা নিচ্ছি। তো আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। এটার মধ্যে কাঁঠালের বিচি দিলে আর বেশি ভালো লাগে, কিন্তু কাঁঠালের বিচি তো নাই, এর জন্য দিতে পারলাম না। তো আমার আলুগুলো প্রায় ভাজা শেষ, আমি নামাই নিব, নামায় তরকারিটা বসাই দিব। আর এই পাশে এই যে শুটকি রান্না করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি রসুনটা বাটা দিব, তার জন্য কুচি দিলাম না। তো পেস্ট আমি হালকা ভাইজা নিই। তো এখানে আমি রসুন শুটকিগুলো দিয়ে দিই। তো পেঁয়াজটা শুটকিটা একটু ভাইজা নিই, তারপরে বাকি মশলাগুলো দিব। আর এই পাশে আলুগুলো হয়ে গেছে, আলুগুলো এবার আমি নামাই নিই। তো আলুগুলো নামাই নিয়ে এখন তরকারি বসাই দিব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, এখন দিয়ে দেবো জিরা। আর এই পাশে যে শুটকি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এইখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া আর হলুদ। তো এইটার মধ্যে অন্য কোনো আর মশলা দিব না, ধনিয়ার গুঁড়া দিই না। তো এই যে আমার জিরাটা ভাজা হয়ে গেছে, তো মশলাগুলো দিয়ে দিই। এই যে হলুদ, মরিচ আর হলো ধনিয়ার গুঁড়া, জল দিয়ে দিই। তো মশলাগুলো আমি ভালো করে কষাই নিই, তারপরে আলু দিয়ে দিব।
তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দিই। কচুরমুখীগুলো যখন কাটতেছিলাম তখন এত চুলকাইছিল কাটার ধোয়ার সময়, তো জানি না এখন খাইতে গেলে কী অবস্থা হয়। আর এই পাশে যে শুটকি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিই। একটু কষাই নেই, তারপরে সবজি দিয়ে দেবো। তো এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম। আর এই পাশে আমার শুটকির মশলাটাও কষানো হয়ে গেছে, তো এইখানে আমি সবজিগুলো দিয়ে দিই। তারপর আমি একটু রুটি বানায় রাখবো, কারণ কালকে সকালের জন্য রুটি আর সবজি, কারণ কালকে সকালে একটু কাজ আছে আমার। তো রান্নাঘরটা পরিষ্কার করব, কারণ দেখতে দিতে পয়লা বৈশাখ চলে যেতেছে, আইসেই পড়ছে আর 3-4 দিন আছে। তো এই জন্য ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো রান্নাঘরটা বাকি আছে, রান্নাঘরটা এবার একটু পরিষ্কার করব, তাহলে মোটামুটি শেষ। এই জন্য রুটি আর সবজিটা করা থাকলে, কারণ অবনীতা বাবা তো মোটামুটি একটু সকালেই বের হয়ে যায়, তো এত সকালবেলা আসলে উঠতে ইচ্ছা করে না, যেহেতু কালকে ছুটির দিন শুক্রবার। তো তাই ভাবলাম আজকে একটু রুটি সবজিটা করে রাখি, তাহলে সকালবেলা আর এত ঝামেলা নেই। ওই যে আমার ইলিশ মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিই। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো আমার মাছের ঝোল কমপ্লিট, জিরার গুঁড়া দিয়ে নামাই নেব। আর এদিকে যে আমার শুটকি মাছ হয়ে গেছে, শুটকি মাছটাও নামাই নেই। এটা কিন্তু অনেক মজা হয় খাইতে, আপনারা বাসায় একটু ট্রাই করবেন। তো আমি এখন এই যে রান্না করব সবজি। তো সবজি রান্না করার মধ্যে আমি শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 5 ফোড়ন। তো সবজির মধ্যে আমরা পেঁয়াজ রসুন খাই না, 5 ফোড়নটাই দিই। 5 ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো সবজিগুলো দিয়ে দিই। তো আমার কাছে সবজি দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে। একটু ঢাইকা দিই। তো এই যে আমি রুটি বানাবো, রুটি গোলা রেডি করে দিয়েছি। এই যে, আর এদিকে সবজিও আমার প্রায় হয়ে গেছে। তো মিষ্টি কুমড়, মিষ্টি আলু আর ধনিয়া পাতা আমি দিয়ে দেবো একটু পরেই, কারণ একটু হালকা জল আছে, তো শুকাইলে আমি ধনিয়া পাতা। আর আমি সবজিতে একটু চিনি দিই, কারণ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে। আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে।
এই যে ধনিয়া পাতা আর এলো মিষ্টি আলু। মিষ্টি আলুটা আসলে সিদ্ধ করা ছিল, এর জন্য পরে দিলাম। তো আমি তেলটা একটু কম দিছি, কারণ তেলটা কম খাওয়াই মনে করি ভালো। তারপরে তেল তরকারির মধ্যে না দিলেও যেমন মনে হয় ভালো লাগে না দেখতে, সাদা সাদা মনে হয়। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তো আমি একটু চিনি দিয়ে নামাই নেব, তারপর রুটিগুলো বেলবো আর কি। তো এই যে আমি রুটিগুলো বেলে নিলাম। এখন এই যে রুটিগুলো হালকা করে ভাইজা রাখবো, হালকা করে ভাইজা ভাইজা রেখে দিব, তাহলে আর রুটিগুলো নষ্ট হবে না। আর এইভাবে ফ্রিজে রেখে দিলে বের করতে গেলে কি করবা বাবা? তুমি রাত্রেবেলা এখন আইসক্রিমটা কেন খাইছো? দেখো না মার ঠান্ডা লেগে গলায় কি অবস্থা, ব্যথা, কাশি হইতেছে, আবার কি করতেছো? পড়ে যাবা। এটা টেবিলের মধ্যে উঠো না, এখানে গরম তরকারি রাখছি না, পরে ব্যথা পাইবা। তো মোটামুটি আমার কাজগুলো শেষ। আর এই দিদিমণি অনেক দুষ্টমি করে, অনেক, সারাদিন দুষ্টমি করে। দুষ্টমি করে না, বসো, পড়ে যাবে এখান থেকে না পড়ে গেছিল একবার, আবারও পড়ে যাবে। আর একটু যখন ছোটো ছিলা তখন তো চেয়ার থেকে পড়ে গেছিলা। তো মোটামুটিভাবে আমার সব কাজগুলো হয়ে গেছে। এখন না, তো রান্না বান্না করে ফেলালাম, রুটিও বানিয়ে ফেলালাম। তো এখন মোটামুটি কাজ শেষ, এখন বাজেছে প্রায় 10:30। তো এখন অমৃতার বাবা এখনও আসেনি, অমৃতার দাদু এখনও আসেনি। তো আমি এগুলো ওটা এগুলো করে তারপরে এখন ঘরটা একটু গুছাবো, কারণ ঘরটা একটু পরে পরে গুছাতে হবে। দিদিমণি খুবই দুষ্টামি করে। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে ভিডিও সব ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। জানি আমাদের ভিডিওগুলো হয়তো বেশি ভালো হয় না, তো নতুন তো আসলে বুঝতে একটু সময় লাগবে। তো আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের ভুল ত্রুটিগুলো ধরে দেবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। দিদিমণি কি করতেছো?